বন্ধু, অসুস্থতা যে কি কষ্টের তা সেই ব্যক্তিই বোঝে যিনি অসুস্থতার মধ্যে রয়েছে। যারা অসুস্থতায় রয়েছে তারা প্রত্যেকে চায় সুস্থ হতে, কেউই যন্ত্রণার মধ্যে কিংবা হাসপাতালে থাকতে চায় না। কিন্তু যখন কেউ সেই অসুস্থতার মধ্যে পড়ে থাকে যা তাকে ভীষণভাবে কষ্ট দেয়, তখন তার সেই অসুস্থতা দেখে তার পরিবার, বন্ধুবান্ধবেরা কিংবা বাইরের লোকেরা অবহেলা করে, তাকে তুচ্ছ করে। বন্ধু, আমি জানি যখন আপনি ভিডিওটি ক্লিক করেছেন তখন আপনি নিশ্চয়ই অসুস্থ বা আপনার বাড়ির কেউ অসুস্থ রয়েছে। অনেক চিকিৎসা করিয়েছেন, ডাক্তার বেটে খাইয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করে সর্বস্বান্ত হয়েছেন, কিন্তু এরপরেও কোনো পরিত্রাণ মেলেনি। কিন্তু আজ আপনার জন্য সুসংবাদ। আজ আপনার সুস্থ হওয়ার জন্য কোনো টাকা পয়সা বা কোনো সম্পত্তির দরকার নেই। শুধুমাত্র যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আজ এই শক্তিশালী প্রার্থনায় আপনি আশ্চর্য কাজ দেখবেন, যা দেখে শুধু আপনিই নন, আপনার আশেপাশের লোকেরা প্রত্যেকজন অবাক হয়ে যাবে। এই জন্য বন্ধু, আজ আমরা একটি শক্তিশালী প্রার্থনা করতে যাচ্ছি, যেটি শুধু আপনার অসুস্থতাই নয়, আপনার পরিস্থিতিকেও পাল্টে দেবে। তাই বন্ধু, আসুন আমরা প্রত্যেকজন প্রস্তুত হই, নিজের হৃদয় এবং মনকে স্থির করি আর বিশ্বাসে এই বিজয়ের শক্তিশালী প্রার্থনা করি। যিশাইয়া 53 অধ্যায় তার 5 পদে বলা হয়েছে, আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। ক্রুশে যিশুর মৃত্যু শুধু পাপ মুক্তির উপায় ছিল না, ইহা আমাদের সুস্থ হওয়ার চাবিও ছিল। ক্রুশ শুধু ঈশ্বরের সম্পর্কের একটা পথই ছিল না, এটি ছিল অসুস্থ হৃদয় এবং আত্মার নিরাময়কারী। বাস্তবতা হলো, ঈশ্বর শুরু থেকে এই সংকেত দিয়েছেন যে নিরাময় আমাদের জন্য প্রাপ্য। বন্ধুরা, আমাদের ভুলে গেলে চলবে না যে ঈশ্বর আমাদের শারীরিক সম্পর্কে যথেষ্ট যত্নশীল। জন 5 অধ্যায় 1 থেকে তার 5 পদে একজন 38 বছরের অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার একটি দৃশ্য দেখতে পাই। এটা আমাদের জন্য ঈশ্বরের অনেক বড় একটি দয়া। যিশু সেই লোকটিকে বললেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? একইভাবে ঈশ্বর আপনাকেও সেই কথাই বলছেন। ঈশ্বর চায় আপনি সুস্থ হন, যে কারণে তিনি আজ আপনাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি সুস্থ হতে চান? তাই বন্ধু, তিনি আজ আপনার প্রার্থনা দেখতে চান। প্রার্থনায় আপনি তাকে বলুন আপনার সমস্যার কথা। সেই ব্যক্তির মতো আপনাকেও যিশু আজ বলছেন, আপনার কি ভালো হবার ইচ্ছা আছে? আর সেই সময় লোকটি তার সমস্যার কথা যিশুকে বলে। তারপর যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো। বন্ধু, সুস্থতা আমাদের আধ্যাত্মিক উদ্ধারিতার। এটি প্রতিটি বিশ্বাসীদের জন্য গ্রহণযোগ্য। যিশু খ্রিস্ট আপনার জন্য যা কিছু করে রেখেছেন তা আপনি ঈশ্বরের বিশ্বাসের দ্বারা পেতে পারেন। তাই বন্ধু, আসুন বিশ্বাসে সুস্থ হওয়ার জন্য এই শক্তিশালী প্রার্থনা করুন। হে সর্বশক্তিমান জীবন্ত পিতা ঈশ্বর, তোমার পবিত্র মহানামের গৌরব হোক ও প্রশংসা হোক। প্রভু, তুমি অসীম প্রেমের অধিকারী এবং অসাধ্য সাধ্যকারী ঈশ্বর। যখন সবাই হাল ছেড়ে দেয়, যখন আর কোনো উপায় থাকে না, তখন একমাত্র তুমিই পারো সব কিছু সম্ভব করতে, পরিস্থিতিকে পাল্টে দিতে। তাই হে প্রভু যিশু, তোমার ক্রুশের কাছে আমি নিজেকে ঢেলে দিই। আমার সমস্ত অযোগ্যতা এবং পাপ তুমি ক্ষমা করো। তোমার সেই পবিত্র রক্ত দিয়ে আমাকে পবিত্র করো, শুচি করো এবং তোমার ক্ষত দ্বারা আমায় সুস্থ করো। প্রভু, ক্রুশে আমার জন্য তুমি 39টা বেতের আঘাত খেয়েছ, তাই সে আঘাতের দ্বারা আমার শরীরের প্রতিটি যন্ত্রণা তুমি দূর করো। যিশু, ক্রুশে তোমার রক্ত আমাকে মনে করিয়ে দেয় যে সুস্থতা আমার জন্য। তাই আজ যত বড় রোগ
আমার জীবনে থাকুক না কেন, আজ যিশুর ক্ষতের দ্বারা এবং যিশুর শক্তিশালী নামের দ্বারা আমি সুস্থ হব। তাই আজ আমার জীবনে কিংবা আমার পরিবারে যদি কোনো রোগ এসে বাসা বেঁধেছে, তাহলে যিশু এই মুহূর্তে তোমার ক্ষত সকল দ্বারা এবং রক্ত দিয়ে আরোগ্য করো। প্রভু, আজই সেই উদ্ধারের দিন, অসুস্থ থেকে সুস্থতার দিন। যে লোকটি 38 বছর ধরে ভুগছিল, সে বলেছিল, আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আরেকজন আমার আগে আগে নেমে পড়ে। কিন্তু প্রভু যিশু, আমার সাথে তুমি আছো। হতে পারে আমার আশেপাশে কেউ নেই, ভালো কোনো ডাক্তার নেই, বা এমন কোনো চিকিৎসক নেই যে আমার রোগ দূর করতে পারে, কিন্তু আমার এমন একজন আরোগ্যকারী উদ্ধারকর্তা আছেন যিনি এখন আমাকে সুস্থ করবেন। কারণ তিনি এমন এক মহান ডাক্তার যিনি সমস্ত রোগ সুস্থ করতে পারে। আজ পর্যন্ত তার হাত থেকে কেউই খালি হাতে ফিরে যায়নি। তাই প্রভু যিশু, যখন বিশ্বাস সহকারে আমি তোমার কাছে আসছি, তখন আমি বিশ্বাস করি আজ আমি সুস্থ হয়েছি। তাই ধন্যবাদই প্রভু যিশু আমাকে সুস্থ করার জন্য। প্রভু যিশু, যা কিছু হয়ে যাক না কেন, যেন আমি কোনো মানুষের কথায় কান না দিয়ে যেন আমি তোমার বাক্যের দিকে কান দিই, যা আমাকে জীবিত রাখে। যিহুশীয় 1 অধ্যায় তার 8 পদ অনুযায়ী যেন আমি তোমার বাক্যে ধ্যান করতে পারি এবং মনোযোগ দিই, কারণ তা করলে আমি অবশ্যই সুস্থ হব। এবং যিহুশীয় 1 অধ্যায় তার 9 পদে তুমি প্রতিশ্রুতি দিয়েছ, তুমি বলেছ যেন আমি ভয় না পাই, বরং তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। ইব্রিয় 4 অধ্যায় তার 12 পদে বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং 2 দিকে ধারাচ্ছে, এমন ছোড়ার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর, আত্মা ও অস্থিমজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। তাই যিশু, তোমার বাক্যে ক্ষমতা আছে। তাই যদি আজকে আমি অসুস্থ আছি, তাহলে আমি ভয় করি না, কারণ আমার কাছে জীবিত ঈশ্বরের বাক্য রয়েছে, কারণ তার বাক্য অসম্ভবকে সম্ভব করে। জন 6 অধ্যায় তার 63 পদে বলা হয়েছে, মানুষের দেহ কোনো কাজের নয়, পবিত্র আত্মাই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলছি তা আত্মিক জীবন দান করে। তাই হে স্বর্গের ঈশ্বর, আমি তোমার বাক্যে বিশ্বাস করি এবং নির্ভর করি, কারণ তাই আমার জীবন। যিশু যেমন সেই সেনাপতি যিশুকে বলল, প্রভু, আপনি যে আমার বাড়িতে ঢোকেন এমন যোগ্য আমি নই, কেবল মুখে বলুন, তাতেই আমার দাস ভালো হয়ে যাবে। তাই হে যিশু, আমার দুঃখ, কষ্ট, কি রোগ ব্যাধি যা কিছু থাকুক না কেন, তুমি শুধু মুখে বলো, তাতেই আমি সুস্থ হব। কারণ প্রভু যিশু, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু তোমার মুখের বাক্যতেই বাঁচে। তাই ধন্যবাদই প্রভু যিশু আমার প্রার্থনা শোনার জন্য। আমি বিশ্বাস করি যে আজ তুমি আমাকে স্পর্শ করেছ এবং আমাকে সুস্থ করেছ। তাই সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র স্বর্গের ঈশ্বর তোমারই হোক। এই প্রার্থনা পবিত্র যীশুখ্রিস্ট তোমারই নামেতে চাই। আমেন।